নমস্কার বন্ধুরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা কর্ডলেসের মাইক্রোফোন। এবার কর্ডলেসের মাইক্রোফোনটা যখন আমি ব্লুটুথে ট্রান্সফার করব, তো এই ব্লুটুথ যে চিপটা আছে আমাকে পুরোটা এই বক্সের মধ্যে ঢুকিয়ে ফেলে দিতে হবে। এই বক্সের মধ্যে এমনভাবে অ্যাটাচ করবেন যাতে স্পিকারের সাথে সার্কিট না লেগে যায়। ওর ভেতরে কোনো একটা পিসবোর্ড বা কোনো কিছু দিয়ে সেট করে দিয়ে এই কভারটাকে লাগিয়ে দেবেন। অন্য সাইডে দেখুন, এখানে অন অফ সুইচ আছে, এখানে স্ক্যান আছে, রিসেট আছে। এইগুলোতে হাত দেওয়ার দরকার নেই, এগুলো ভলিউম বাড়ছে কমছে, ঠিক আছে। এর নিচে এই জ্যাকটার কাজটা আপনাদেরকে আজকে বলছি, তার আগে দেখে নিন এখানটা একটা ব্যাটারি কানেকশান লাইন আছে। এই দেখুন, দুটো 1.5 ভোল্ট করে দুটো ব্যাটারি এখানে ঢোকে। তো এই দুটো ব্যাটারি কানেকশান যে এখানটায় আছে, এই ব্যাটারি কানেকশানের সাথে আপনাকে কানেক্ট করতে হবে কোথায় না, এই যে লালটা লেখা আছে এখানে দেখুন, নিচে আপনি পাবেন এই যে লেখা আছে ব্যাটারি প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস এখানে ঘুরিয়ে দেখবেন, এই সাইডে প্লাস মাইনাস আপনি পাবেন, ঠিক আছে। আমি তো মার্কার দিয়ে লিখে রেখে দিয়েছি প্লাস মাইনাস কোনটা আছে, ঠিক আছে। প্লাস মাইনাস এখানে পেয়ে যাবেন, এই লাইনটা থেকেও পাবেন, আপনি এখান থেকে সোল্ডার করতে পারেন। এইটা এই লাল রঙের এইটাই যেটা আছে ইন্ডিকেটিং, এটাই হচ্ছে প্লাস মাইনাস ব্যাটারি। এই প্লাস মাইনাস তারটাকে নিয়ে নেবেন, এটা স্পিকারের আছে, ঠিক আছে। এইটা স্পিকারের সাথে কানেক্টেড হয়। আর এইটা আছে আপনার চার্জার জ্যাক। এই চার্জার জ্যাক দেখছেন, এখান থেকে চার্জ হচ্ছে, ঠিক আছে। আপনাকে এখান থেকে লাইনটা টেনে আপনি যদি এখানটায় চার্জিং লাইনটা যুক্ত করেন, তাহলে এর সাথে আপনার পিনটার ম্যাচিং হবে না, আপনাকে এই পিন চেঞ্জ করতে হবে। যদি আপনি এমনি পেন চেঞ্জ করতে চান, তাহলে দেখুন এইটা এখান থেকে লাইনটা নিয়ে আপনি এই রকম প্লাস মাইনাস এমনিভাবে ব্যাটারি চার্জারের জন্য আপনি নিয়ে নিতে পারেন। এটা দেখবেন ইলেকট্রিক্যাল লাইনে যাবে। এই রকম মার্কেটে কালোও কিনতে পাওয়া যায়, জিনিসটা কালো দেখতে, কালো কিনে নেবেন জ্যাক, কালো লাগিয়ে দেবেন। এছাড়া এরকম জ্যাকের আমার দরকারও নেই। আপনি যদি পুরনো দেখবেন এমনি জ্যাকও পাবেন, এটা দিয়ে আপনার প্লাস মাইনাসের কাজ হয়ে যাবে। আপনি এই পয়েন্টটা চেঞ্জ করবেন না। আপনি কি করবেন, এইটা ডাইরেক্ট এখানে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে দেখুন এখান থেকে 10খানা লাইন টানতে পারবেন আপনি। অনেক সিস্টেম, 1 2 3 4, ঠিক আছে। যেটা অ্যাটাচড হয়ে গেল সেটা দিয়ে প্লাস মাইনাস লাইন দিয়ে আপনি চার্জ দিন। আর এর থেকে যেটা আপনার এখান থেকে 5 ভোল্ট সাপ্লাই যায়, এখান থেকে এখানটায় যখন চলে এসছে আমাদের 3.7 ব্যাটারি ইউজ হয়, এই ব্যাটারি লাইনটা আপনি জুড়ে দেবেন এই ব্যাটারি লাইনে। আর বাদ বাকি কী হলো, আপনার যে ইনপুট লাইন আছে ব্লুটুথ অটোমেটিকলি এখানে পেয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে।